হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 136 ভিডিও পার্ট নাম্বার আজকে 4 করব। লাস্ট ভিডিওতে আমরা নিজে করে 11.1 অঙ্কগুলো করেছি। আজকে আমরা 4 দাগের অঙ্কটা করব। যদি 9/132 এর বর্গমূল করতে চাই তাহলে কিভাবে করব দেখি। তাহলে 9/32 এর বর্গমূল, তাহলে আমরা এইভাবে লিখব 9/32 এর বর্গমূল। বর্গমূল চিহ্ন আমরা জানি এটাকে বর্গমূল চিহ্ন বলা হয়। তাহলে বর্গমূলের ভিতরে আমরা লিখব 9/32। এটা মানে এই 9-এর সাথে একবার বর্গমূল হবে, কেন কি বর্গমূলটা দুজনের মধ্যে আছে, আর একবার এই বর্গমূল চিহ্নটা 32-এর মধ্যে থাকবে। এবার আমরা 9কে যদি ভাঙি তাহলে সেক্ষেত্রে আমরা 3 × 9 করতে পারি, কিন্তু 32কে যদি ভাঙি এই জন্য আমাদের কিন্তু এখানে ভেঙে দেখাতে হবে 32কে। তাহলে প্রথমে 2-এর ঘরের নামতে, যেহেতু পিছনে 2 আছে জোড় সংখ্যা, এটা দিয়েই যাবে সাধারণত, বেশিরভাগ 99% এটা দিয়ে যায়, মানে পিছনের সংখ্যাটা দিয়ে ভাবতে হয়। তাহলে 2 অক্ষে প্রথমে 3কে ভাববো, 2-এর ঘরে নামতে পড়ছে, 3কে তো পাবো না, তাহলে 2 অক্ষে 2, 2 অক্ষে 2 আছে তো 3, কত বেশি আছে, 1 বেশি আছে, পিছনের সংখ্যাটা কত, 2, 12, 2-এর ঘরে নামতে পড়ছে, তাহলে 6 দুগুণে 12, আবার 2-এর ঘরে নামতে 8 দুগুণে 16, আবার 2-এর ঘরে নামতে 4 দুগুণে 8, আবার 2-এর ঘরে নামতে 2 দুগুণে 4, 1 2 3 4 5টা 2, 1 2 3 4 5। এই দিকটা জায়গা নেই, আমি এখানে চলে আসলাম, এই লাইনটার পরে এখানে। তাহলে দেখো দুটো 3, বর্গমূলের ভিতরে দুটো 3 আছে, তাহলে আমরা সূচকের নিয়ম কি জানি, যে 3-এর উপরে বর্গ দিতে হবে, 2 বসাতে হবে। ঠিক একইভাবে দুটো 2 থেকে আমরা একটা 2-এর উপরে বর্গ করব, আবার গুণ চিহ্ন নেব, আবার দুটো 2 আছে তার ক্ষেত্রে আবার বর্গ, কিন্তু তারপরেও কিন্তু একটা 2 পড়ে আছে, এই দুটা মানে বর্গ হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে কি বলতে পারি, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 32, এই যে নিচে যে সংখ্যাটা ছিল, আমি যদি সংখ্যাটা শুধু লিখি সেটা হচ্ছে কত, 32 পূর্ণ বর্গ, পূর্ণ বর্গ, যেহেতু বর্গই করতে পারছে না, এই যে 2 আছে এটাকে বলা হয় বর্গ, তাহলে এ তো 2 পাচ্ছে না, একটাই 2 পাচ্ছে, তাহলে এ বর্গ হলো না, তাহলে পূর্ণ বর্গ সংখ্যা নয়, পূর্ণ বর্গ সংখ্যা নয়। ওকে, এই জন্য এখানে লিখেছে দেখো যে 32 পূর্ণ বর্গ সংখ্যা নয়, কারণটা দিয়েছে যে 32কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাই। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে যেটা আমি করে দেখালাম, এই যে দেখো, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেলাম, 2-এর বর্গ পেলাম, 2-এর বর্গ পেলাম, এই যে দেখো 2-এর বর্গ, 2-এর বর্গ, কিন্তু একটা 2 কিন্তু পড়ে রইল। এই রকম ভগ্নাংশকে কি বলবো, এগুলো প্রত্যেকটাই ভগ্নাংশ বাই আকারে থাকলে সেগুলোকে ভগ্নাংশ বলা হয়। এরকম ভগ্নাংশকে কি বলবো, 9/36, ধরে নাও একটা 9/36 আর 4/49, এটা কিন্তু আলাদা। এইসব ভগ্নাংশের লব ও হরে পূর্ণ বর্গ ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। দেখো 9/36, 9/36কে আমরা আর 4/36কে আমরা কিন্তু বর্গে প্রকাশ করতে পারি। কেমন করে, যেমন 9/36 এটাকে আমরা করতে পারি, 9কে ভাঙলে দুটো 3 হয়, 36কে ভাঙলে পরে দুটো 6 হয়, মানে জোড়া জোড়া সংখ্যা পাবো কিন্তু। তাহলে দুটো 3কে আমরা 3-এর বর্গ করতে পারি, দুটো 6কে আমরা 6-এর বর্গ করতে পারি। তাহলে এক্ষেত্রে কি পেলাম, তাহলে দেখো 3-এর বর্গ 6-এর বর্গ। ঠিক একইভাবে 4/49, পরে আরেকটা নিই 4/49, এটার ক্ষেত্রে কি হবে, 4কে আমরা ভাঙতে পারি 2 দুগুণে 4, 49কে একই সংখ্যা দিয়ে অর্থাৎ 7 7 49,
এক্ষেত্রে 2-এর বর্গ সূচকের নিয়ম অনুযায়ী আর 7-এর বর্গ। তাহলে ধনাত্মক, মানে এগুলো ধনাত্মক বলতে কি, যেই সংখ্যার সামনে প্লাস থাকে সেই সংখ্যাগুলোকে আমরা ধনাত্মক সংখ্যা বলি, মনে রাখবে। তাহলে এখানে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক যখনই কথাটা পাবো তার বুঝে নিতে হবে সেই সংখ্যাটা, মানে চিহ্নটা, সরি সংখ্যা নয়, চিহ্নটা হচ্ছে যোগ, বা যেটাকে আমরা প্লাস বলে জানি। এই জন্য এখানে লিখেছে যে এইসব ভগ্নাংশের লব, লব বলতে উপরেরটাকে নিচেরটাকে হর বলে, মনে রাখবে। পূর্ণ বর্গ ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, যেমন যেটা দেখালাম যে এখানে 3-এর বর্গ 6-এর বর্গ, 2-এর বর্গ 7-এর বর্গ, এই যে দেখো 2-এর বর্গ 7-এর বর্গ, তাই এরা পূর্ণ বর্গ ভগ্নাংশ, তাই এদেরকে বলবো পূর্ণ ভগ্নাংশ। পূর্ণ বর্গ কেন কি এখানে কোনো কিছু পড়ে থাকলো না, পূর্ণ বর্গ মানে পুরোপুরি এটা 2-এর বর্গ আর 7-এর বর্গ হয়ে আছে, কিন্তু এটার ক্ষেত্রে দেখো পূর্ণ বর্গ নয়, কেন একটা 2 পড়ে আছে। তাহলে এই ধরনের ভগ্নাংশ বলবো পূর্ণ বর্গ ভগ্নাংশ, কথাটা তো লিখতে হবে কেন কি বাই আকারে আছে। কিন্তু 9/32 সেক্ষেত্রে দেখলাম 2-এর বর্গ 2-এর বর্গ, কিন্তু 3-এর বর্গ হচ্ছে, কিন্তু কার বর্গ করতে পারলাম না, 2-এর বর্গ। যেমন এটাকে যদি আমরা লিখি, আমরা প্রথমে 9/32, তাই তো শুরুটা হয়েছিল কথা থেকে 9/32, যদি এটাকে আরেকবার নিই যে 9/32, এটাকে যখন ভাঙতে গেলাম তখন আমরা কি দেখলাম, পূর্ণ বর্গে যদি প্রকাশ করি তাহলে 9কে ভেঙে 2টো 3 পাবো, 32কে ভেঙে কি পাবো 1 2 3 4 5টা 2, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 4টা আর 5টা। সেক্ষেত্রে যখন বর্গে প্রকাশ করতে যাচ্ছি তো 2টো 3 মিলে একটা বর্গ হয়, মানে 3-এর বর্গ হবে, 2টো 2 মিলে 2-এর বর্গ হবে সূচকের নিয়ম, আর 2টো 2 মিলে 2-এর বর্গ। কেন, কেন কি এর ঘাত বা এর ঘাত বলতে পারি, এর একটা করে সূচক আছে বা পাওয়ারও বলতে পারি, কিন্তু এখানে একটা 2 পড়ে থাকলো, এই জন্য এখানে লিখেছে যে 9/32 এইরকম ভগ্নাংশ পূর্ণ বর্গ ভগ্নাংশ নয়। পূর্ণ বর্গ ভগ্নাংশ কেন নয়, কেন কি 2 পড়ে থাকলো, এটা যদি বর্গ হয়ে যেত তাহলে সেটাকে বলতাম পূর্ণ বর্গ ভগ্নাংশ। তাহলে বুঝেছি 9/32 একটা পূর্ণ বর্গ ভগ্নাংশ নয়, বোঝা গেল। তাহলে পূর্ণ বর্গ ভগ্নাংশ কোনগুলো, যেমন 4/49, 9/36, কিন্তু 9/32 পূর্ণ বর্গ ভগ্নাংশ। 9কে কিন্তু বর্গ করতে পারছি, কিন্তু 32কে তো বর্গ করতে পারছি না, বাকি মানে 2টো 2 করে হচ্ছে কিন্তু একটা 2 পাচ্ছি না। এই জন্য যেহেতু ভগ্নাংশের কথা বলেছে, শুধু একটা গেলে হবে না, দুটোকেই ভাবতে হবে। এবার আমরা 5 দাগেরটা দেখব। নয় বাই 32 কে পূর্ণ বর্গ করতে হলে কোন ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম কথার অর্থ হচ্ছে ছোট, ধনাত্মক পূর্ণ বর্গ পূর্ণ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করব দেখি। 9/32কে পূর্ণ বর্গ করতে হলে, যদি আমরা জোর করে এটাকে পূর্ণ বর্গ করতে চাই, তাহলে কোন ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট ধনাত্মক অর্থাৎ প্লাস জাতীয় সংখ্যাগুলো বা যোগ জাতীয় সংখ্যা থাকতে হবে 2 3 4 পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে পারি বা ভাগ করে করব দেখি। এই জন্য আমরা প্রথমে কি করব, 32-এর মৌলিক উৎপাদকগুলো নেব। তাই লিখব 32 এর মৌলিক উৎপাদক, সেটা কি আমরা অলরেডি ভেঙে রেখেছি, 1 2 3 4 5, 5টা 2, 1 2 3 4 5। এখান থেকে আমরা দুটো 2-এর বর্গ করতে পারছি, আবার দুটো 2কে আমরা বর্গ করতে পারছি, কিন্তু একটা 2কে পারছি না। আবার দুটো 2-এর যেহেতু বর্গ দুটো 2, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, সূচকের নিয়ম অনুযায়ী এই 2 গুণ দিয়ে এই বর্গটাকে বের করতে পারি। সূচকের নিয়মে আমরা শিখেছিলাম যে এরও বর্গ এরও বর্গ, নিধান একই, এর যে নিধান একই আর এর যে সূচক সেটাও একই, তাহলে নিধান দুটোকে রেখে সূচকটাকে বের করব, পাশে 2 থাকবে। দেখো এরও সূচক 2 এরও সূচক 2, তাহলে যেহেতু একই 2 2 করে আছে, এই জন্য এই দুটো গুণ করে আমরা সূচকটাকেই বের করে নেব। তাহলে 2 2 কত 4, 4-এর বর্গ আর 2-এর বর্গ কিন্তু হচ্ছে না, এই জন্যই লিখেছে দেখো এখানে
যে 32-এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে দুইটি 4 পূর্ণবর্গ সংখ্যা এবং একটি উৎপাদক, 2টি 4 বলছে 2টি মানে দুটো 2টি 4 পূর্ণ বর্গ সংখ্যা, এই যে 4 পূর্ণ বর্গ সংখ্যা, দুটো 4, কটা 4 এখানে দুটো, 4-এর স্কোয়ার 4-এর বর্গ বলতে কটা 4, দুটো 4, এই জন্য লিখেছে 2টি 4 পূর্ণবর্গ সংখ্যা এবং একটি উৎপাদক 2 আছে। তাহলে একটি উৎপাদক কি পড়ে আছে এখানে দেখো 2 পড়ে আছে, যা পূর্ণবর্গ নয়। তাহলে পূর্ণবর্গ কে নয়, এখানে 2 কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে আমরা লিখব 2 পূর্ণবর্গ নয়, কিন্তু 4 পূর্ণবর্গ। ওকে, 4 হচ্ছে পূর্ণবর্গ কিন্তু 2 পূর্ণবর্গ নয়। তাহলে এখান থেকে অনেকটা আইডিয়া পেয়ে যাবে যে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো আর পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো নয়। তারপরে কি বলেছে দেখো, তাই 9/32কে 2 দিয়ে গুণ করে পাই। এই জন্য যে 2টা পড়ে আছে, এই যে 2টা পড়ে আছে, সেটা আমরা কি করব, 9/32কে 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে লিখব এভাবে যে 9/32 কে 9/32কে এখানে 2 বসাতে হবে, সরি 9/32কে এই যে যেটা শুরু হয়েছিল 9/32কে কত পড়ে থাকলো 2, 9/32কে 2 দিয়ে গুণ, যদি গুণ করি তাহলে কি পাবো, 9/32 গুণন কত বসাবো 2, 2 দিয়ে কাটাকাটি যদি করি দেখো 2 2 কত পড়ে থাকলো 1, আর পিছনে কত 2, 2-এর ঘরে নামতা পড়ছিলাম, তাহলে 6 দুগুণে 12। তাহলে এবার কত পেলাম, এবার পেলাম উপরে 9 নিচে কত 16। এবার 9/16কে আমরা বর্গে খুঁজব। 9কে লেখা যায় 2 3, 16কে লেখা যায় 2 4, তার মানে 3-এর বর্গ আর এখানে 4-এর বর্গ। এই জন্যই লিখেছে দেখো যে 9/16 মানে কেটে কুটে 9/16 একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। তাহলে এই 9/16 মানে এটা এবার ভাববো, কেন 2 দিয়ে গুণ করার পরে আমার যে ভগ্নাংশটা সেটা কিন্তু 9/16 থাকলো। তাই 9/16 একটি পূর্ণবর্গ ভগ্নাংশ, যেহেতু বাই আকারে আছে, কেন দুটোরই বর্গ কিন্তু এখানে কোনো কিছু পড়ে থাকলো না। এরপরে দেখো, তাই 9/32কে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে, যে দুটা পড়েছিল 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ পাবো। তাহলে এখানে দেখো আমরা এই লাইনটা লিখতে পারি, আমরা এইভাবে লিখব যে সুতরাং 9/16 নয় কিন্তু 9/32, যেই অঙ্কটা আমরা লিখেছিলাম 9/32কে পূর্ণবর্গ করতে হলে কোন ক্ষুদ্রতম, এই যে কোন ক্ষুদ্রতম জায়গায় 2 বসাবো, সব থেকে ছোট। তাহলে 9/32কে ক্ষুদ্রতম ধনাত্মক 9/32 ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দুই একটা পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যা যখন অঙ্ক করেছিলাম তখনই জানি যে 2 3 4 5 7 -1 -2 -3 এগুলো প্রত্যেকটাই পূর্ণ সংখ্যা। তাহলে 2 দিয়ে গুণ করলে তখন কি হয়েছে, এটা পূর্ণবর্গ ভগ্নাংশ হচ্ছে, পূর্ণবর্গ ভগ্নাংশ পাবো। 2 দিয়ে গুণ করা মাত্রই সেটা পূর্ণবর্গ ভগ্নাংশ হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই।
তাহলে কত দিয়ে? এখানে উত্তর হচ্ছে 2 দিয়ে। 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেটা হবে পূর্ণবর্গ ভগ্নাংশ। কোষে দেখিতে কিন্তু এই অঙ্কগুলো আছে। এরপর আমরা 6 দাগেরটা করব। আমি যদি 9/32কে 2 দিয়ে ভাগ করি কি পাই দেখি। আমি যদি 9/32কে 2 দিয়ে ভাগ করি কি পাই দেখি। তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। আর এখানে প্রথমেই পড়েছিলাম, দেখো যে 9/32কে একবার গুণ করে দেখব, সেটা আমরা দেখলাম গুণ করে। এবার আমরা ভাগ করে দেখব। 9/32, যেহেতু ভাগ করতে বলেছে, দেখো ভাগ, তাহলে ভাগ চিহ্ন বসিয়ে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। তাহলে সমান সমান 9/32। এই 2-এর নিচে কোনো সংখ্যা নেই হরে, এই জন্য মনে মনে 1 ধরতে হয়। ভাগটাকে যখন গুণ চিহ্ন দেব তখন আমরা কি জানি? এই ভগ্নাংশটা উল্টে যায়, মানে 1 চলে যাবে উপরে আর 2 আসবে নিচে। সমান সমান 9-এর সাথে 1 গুণ করলে 9 অক্ষ 9, 32 সাথে 2 গুণ, অর্থাৎ 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে কত পেলাম? 9/64। এবার 9কে ভাঙলে আমরা 3 গুণন 3 করতে পারি 9কে ভেঙে, কিন্তু 64কে যদি ভাঙি, উৎপাদককে যদি ভাঙি, তাহলে কি পাবো? 2-এর ঘরে নামতা পড়ে 3 দুগুণে 6, 2-এর ঘরে নামতা পড়লে 2 দুগুণে 4, আবার 2-এর ঘরে নামতায় আমরা পাবো 2 অক্ষ 2, আছে তো 3, কত বেশি আছে? 1 আছে, আর পিছনের সংখ্যাটা 2, তাহলে 2-এর ঘরে নামতা পড়ছিলাম 6 দুগুণে 12, 2-এর ঘরের নামতায় 8 দুগুণে 16, 8কে 2-এর ঘরে নামতায় 4 দুগুণে 8, আবার 2-এর ঘরে নামতায় 2 দুগুণে 4, 1 2 3 4 5 6, তাহলে 6টা 2। তাহলে 64কে ভেঙে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 4টা হলো 5, 6টা 2 বসাবো। এবার দেখো দুটো 3 থেকে আমরা কি করতে পারি? 3-এর বর্গ করতে পারি। এখানে দেখো 3টা করে যদি 2 নিই, 3টা 2 যদি গুণ করি আর এদিকে 3টা 2 গুণ করি, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পেলাম একটা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কটা 8 হলো? দুটো 8। তাহলে 3-এর বর্গ, আর এখানে এবার হবে 8-এর বর্গ। তাহলে 8-এর বর্গ মানে সেটা কত? 64। 8-এর বর্গ, আর 3-এর বর্গ মানে 9, 8-এর বর্গ মানে 64। কি করে? দেখো 8 8 64, আর 3 ত্রিকে 9। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং দুটো 3, এই যে দেখো দুটো 3, 3 ত্রিকে কত? 9, আর 8-এর বর্গ মানে দুটো 8, 8 8 কত? 64। তাহলে 9/64 একটি পূর্ণবর্গ, কোনো কিছু পড়ে থাকলো না, এই জন্য হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশ। ভগ্নাংশ। তাহলে 3-এর বর্গ আর 8-এর বর্গ, মানে এটাকে ভাঙলে আবার দুটো 3, দুটো 8, 8 8 64, 3 ত্রিকে 9, এই জন্য 9/64 একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। তাহলে আমরা লিখব যে এখানে বলেছে দিয়ে গুণ ভাগ করে কি পাই দেখি। তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং 9/32 কে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা
কত দিয়ে ভাগ করতে হলো? 2 দিয়ে। তাহলে আমরা লিখব 2, এটাকে বক্সে রাখি যেহেতু এটাই উত্তর। 2 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ পাবো। তাহলে কত দিয়ে ভাগ করলে? 9/32কে 2 দিয়ে ভাগ করলে পরে আমরা একটা পূর্ণবর্গ মানে 9/64 পাচ্ছি, সেটা হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশ পাবো। এই জন্যই লিখেছে দেখো এখানে যে 2 দিয়ে ভাগ করলো, একবার এখানে গুণ চিহ্ন দিয়ে এটাকে লিখলো, তাহলে 9/16 একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। তাহলে 9/16 না 9/64 এটা আমি এটা দেখছি 9/64 একটি কি পূর্ণবর্গ ভগ্নাংশ। এটার ক্ষেত্রে ওটা নয়, আমরা 6 নাম্বার করছি। তাহলে দেখো এই ভাগটাকে গুণ করলো 1/2 করলো, তাহলে 32 দুগুণে 64, 9 এটাকে ভেঙে 3-এর বর্গ আর 8-এর বর্গ করলো। তাহলে 9/32 ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কত দিয়ে ভাগ করতে হলো? 2 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ পাবো। এরপর পরবর্তী পার্ট নাম্বার 5-এ আমরা বাকি আলোচনাটুকু করব।